ভিডিওটা সরস্বতী পুজোর দিনের, মানে 23শে জানুয়ারি 2026। এই দিন প্রত্যেকটা মানুষ ভীষণ এক্সাইটেড। শুধুমাত্র বাগদেবী নন, শিল্পের দেবী নন, আমাদের প্রেমের দেবী হিসেবেও বাংলায় পরিচিত এই সরস্বতী মা। তবে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ আমি শুনেছি আমি যেদিন হয়েছিলাম, মানে জন্ম হয়েছিল, সেদিন নাকি বসন্ত পঞ্চমী ছিল, মানে সরস্বতী পুজো। তবে বর্তমানে এখন তো আর অত মানে দিনক্ষণ টাইম বেছে তো আর সেই ডেটটা পড়ে না, তাই সরস্বতী পুজোর দিন পড়লে আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট, মনে মনে কোথাও গিয়ে একটা সেই জিনিসটা আসে যে এই তিথিতে আমার জন্ম হয়েছিল, তাই খুব বেশি এক্সাইটেড লাগে। তার মধ্যে আবার এই দিন জন্মদিনের দিন, মানে 15 তারিখ পড়েছে শিবরাত্রি, তো দুটোই আমার জন্য ভীষণ অত্যন্ত স্পেশাল। তো আরও বেশি এক্সাইটেড ছিলাম। তার মধ্যে দাদামণি মেসেজ করেছিল, মানে ফোন করে আগে প্ল্যান করে নিয়েছিল যে আমাকে নিয়ে নন্দনে যাবে। এর আগের বছরও কিন্তু আমি দাদামণির সাথে নন্দনে ঘুরতে গেছিলাম। একটা ভাগ্য করে দাদা পেয়েছি যা একটুখানি মাঝে মাঝে নিজেরা ঘুরতে গেলেও আমাকে টেনে টেনে নিয়ে যায়, যেটা আমার খুব ভালোই লাগে। যাই হোক, প্রচণ্ড এক্সাইটমেন্টের চক্করে দুপুরবেলা ঝপাঝপ গুড় আর রুটি খেয়ে রেডি হয়ে নিচ্ছিলাম ঘুরতে যাবো বলে। হ্যাঁ, একটু গুড় রুটি খেলাম, কারণ সকালবেলা ভাতটা খেয়ে নিয়েছিলাম, আর এদের সাথে গেলে একটু খেয়ে দিয়েই বেরোতে হয়, নাহলে এত হাঁটায় বলার মতো না। আইব্রো করা নেই, লিটারেলি উইদাউট আইব্রো করা, মানে আইব্রো থ্রেডিং না করেই আমি বেরিয়ে পড়ছি দাদামণির সাথে, এতটাই আমার মানে কনফিডেন্স, মানে আমি সাজি না একদমই, তো আমি এতটাই ল্যাদখোর যেন আইব্রো করতে যাইনি। তো এখন এটাকে 2 নম্বরই করার জন্য একটু আইব্রোটাকে হালকা ড্র করে নিচ্ছি, তারপর এটাকে কনসিলার দিয়ে হালকা সেট করে নেব। আর একটুখানি হালকা, মানে লাস্ট অবধি আমার পুরো মেকআপটা ছিল না, আমি অনেক কিছুই করেছিলাম, কিন্তু আমার মনে হলো বেশি হয়ে যাচ্ছে, তাই লাস্ট অবধি মেকআপটা ধুয়ে নিয়ে আমি কিন্তু নর্মালি গেছিলাম। তো তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কীভাবে রেডি হচ্ছি। তোমরা কি কেউ রসগোল্লা খাবে? এই দেখো, হাউমাউ ভিউয়ার্সদের বন্ধু পাও, যারা শুধুমাত্র ভিডিওটা দেখে চলে যায় কিন্তু লাইক কমেন্ট শেয়ার মুখটাই করে না।